আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো স্লাইস চিজ দিয়ে রামেনের মজাদার রেসিপি। বাইরে থেকে অর্ডার না করে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রামেন আপনি বানিয়ে ফেলতে পারবেন। চিজ গলে রামেনের সাথে মিশে গেলে স্বাদটা একদম বদলে যায়, তৈরি হয় ক্রিমি আর মুখরোচক একটা টেস্ট। যারা ঝটপট রান্না করতে চান আবার একটু আলাদা কিছু খেতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আজকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এই চিজ রামেন বানানো যায়। চলুন শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি এখানে 2 প্যাকেট রামেন নুডলস নিয়েছি এবং 1 স্লাইস চিজ নিয়েছি। আপনারা চাইলে 2 স্লাইস অথবা এর থেকে বাড়িয়েও চিজের পরিমাণটা নিতে পারেন। এখানে হলো নুডলসে থাকা মশলা। এখানে নিয়েছি ক্যাপসিকাম, এভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি রসুন এভাবে কুচি কুচি করে নিয়েছি। আমি 2টো ডিম নিয়েছি। এখানে একটা কাঁচামরিচ আছে, আর এখানে হলো পেঁয়াজ কুচি। এগুলো হলো রান্নার উপকরণ। এবার রান্নার পালা। চুলায় একটা কড়াই দিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাঁচামরিচ। এভাবে আমি ছোট ছোট কুচি করে দিচ্ছি। এবার এগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে এক পাশে সাইডে করে তেলের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামকে তেলের মধ্যে আমি কিছুটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার সাইড করে আমি আমার ডিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আমার রামেনে থাকা মশলা। আমি যেহেতু 2 প্যাকেট রামেনের নুডলস নিয়েছি, তো 2 প্যাকেট মশলায় যতটুকু ছিল আমি পুরোটাই দিয়েছি। এবার ডিমের সাথে এই মশলা মিলিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। এবার সবগুলোকে মিক্স করে আমি এখন ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো ম্যাজিক মশলা। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাদের রামেন নুডলসে যেই মশলাটা থাকবে সেটা দিলেই হবে। ডিমের সাথে এই উপকরণগুলো যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। এবার দিয়ে দিচ্ছি আমার রামেন নুডলস। এটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে যাবে তখন লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটাকে কিছুক্ষণ ঢেকে জাল করে নিতে হবে, যাতে রামেনে থাকা এই স্যুপটা একদম ঘন হয়ে যেতে পারে। আমার রামেন নুডলসে আরও একটা মশলা ছিল, সেটাই এবার উপর থেকে এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা যদি আপনাদের রামেন নুডলসেও থাকে তাহলে এই লাস্ট পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। এতে করে নুডলসের স্বাদটা একটু অন্যরকম চলে আসবে, ফ্লেভারটা খুবই মজাদার হবে, খেতেও খুবই মজা লাগবে। এটাকে কিছুক্ষণ ঢেকে জাল করে নিয়ে যখন দেখবেন তেলটা বের হয়ে এসেছে, দেখা যাচ্ছে এই পর্যায়ে আপনি আপনার চিজটা দিয়ে দিবেন। এভাবে উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলসটা তৈরি। দেখতে কি সুন্দরই না দেখাচ্ছে। আপনারা যদি রামেনে থাকা এই স্যুপটা আরও বেশি রাখতে চান তাহলে একটু আগে উঠিয়ে ফেলবেন। আমার এতটুকুই প্রয়োজন, সেজন্য আমি এখন উঠিয়ে নিব। সেই রকমের একটা ঘ্রাণ বের হয়েছে, দেখতেই মুখে পানি চলে আসলো। তো এই ছিল আজকের এই স্লাইস চিজ দিয়ে রামেন নুডলসের রেসিপি। আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ, ঘরোয়া আর মজাদার রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।